আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। একদম ঝরঝরে পারফেক্টভাবে কিভাবে পোলার চালের ভুনা খিচুড়ি তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করব। আমি আজকে ভুনা খিচুড়িতে শুধুমাত্র মুসুর ডাল দিয়েই এই ঝরঝরে খিচুড়িটা তৈরি করব। তো আপনারা চাইলে এখানে মুগ ডালও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ঝরঝরে হবে। তো আমারটা কিন্তু শুধু মুসুর ডাল দিয়ে করার পরও কিন্তু অনেকটাই ঝরঝরে, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কতটা ঝরঝরে হয়েছে। আর পুরোপুরি চাল ডাল এবং ভালোভাবে সিদ্ধও হয়েছে। তো এই রেসিপিটাই শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, একটার মতো পেঁয়াজ কুচি, আর 2 টুকরা দারুচিনি, 2টা লবঙ্গ, 2টা এলাচ এগুলো দিয়ে, আর রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, 2 চা-চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু তেল আর ঘিয়ের সাথে ভালোভাবে একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম 1 চা-চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। হলুদটা পেঁয়াজের সাথে একটু কিছুক্ষণ ভাজবো, এতে করে হলুদের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি মশলাটা একটু কষানোর জন্য মানে একদম সামান্য একটু দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখানে 1 কাপ হবে ডাল, হাফ কাপ ডাল এবং 1 কাপ চাল। তো চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে চালটা ভালোভাবে ফুলে উঠে। তো আপনারা অবশ্যই চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। তারপরে যে পাত্র দিয়ে আমি মানে যেই একটা পাত্রে দিয়ে আমি গ্লাস দিয়ে চালটা মাপছি, তো ওই গ্লাসেরই ডাবল আমি পানি দিয়েছি। 1 পট চালের জন্য 2 পট পানি। এটা সবসময় খেয়াল রাখবেন যে পানির পরিমাণটা 1 পট চালের জন্য 2 পট পানি দিবেন। যে গ্লাস দিয়ে মাপেন না কেন ওটার ডাবল আপনারা পানি দিবেন। তো আমি প্রথমে হাই হিটে রেখে তারপরে আবার মিডিয়াম লো হিটে করে দিয়েছিলাম। তারপরে এইভাবে রেখে দিয়েছি। দেখুন পানিটা পুরো শুকিয়ে গেছে। আর 1 চা-চামচ ঘি দিয়ে দিলাম এবং 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার একদম লো আঁচে করে দিব আর ঢাকনা দিয়ে দেব। প্রায় 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দেবো একদম লো আঁচে। আর দেখুন 5 মিনিট পর কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। তারপরে একটু সামান্য পানি আছে, কিন্তু আমার চালটা আর ডালটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি ভাপে রেখে দেবো, নিচে তলানিতে লেগে যাবে, সেজন্য আমি নিচে একটা রুটির তাওয়া দিয়ে দিয়েছি। তো আপনারা যদি মোটা আপনাদের পাত্র হয় নন স্টিকি প্যান, তাহলে রুটির তাওয়া দেওয়ার দরকার পড়ে না। তো আমারটা তো যেহেতু পোড়া লাগতেছিল তাই আমি রুটির তাওয়া দিয়ে দিয়েছি। এবারে ভাপে রেখে দেবো। আমি এভাবে করে ঢাকনা দিয়ে দিয়ে বারবার 10 মিনিট 5 মিনিট পর পর আর কি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। এভাবে করে আমি প্রায় পুরোপুরি মোট মিনিমাম আমি 40 মিনিটের মতো রান্না করেছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আর 5 মিনিট পর পর এভাবে ঢাকনা খুলবেন আর নাড়াচাড়া করে দিবেন। এভাবে ভাপেই কিন্তু আমার এইটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, চালটাও এবং ডালটাও। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই ঝরঝরে ভুনা খিচুড়ি হয়ে গেল। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।